আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মা রুটি বানাচ্ছে, আমিও এখানে বসে আছি। সকালে ঘুম থেকে উঠলে সবার চেহারায় অন্যরকম একটা লাগে, তাই না? আমারও কোনো ব্যতিক্রম না। এখানে আমার মা রুটি বানাচ্ছে সকালে খাওয়ার জন্য। আর আমার মায়ের হাতের রুটির কথা কি বলবো, আমি তো সবসময় রিভিউ দিই অনেক সুন্দর রুটি হয়। আমি এত সুন্দর রুটি বানাতে পারি না। মাশাআল্লাহ, আমার মায়ের হাতে যে এত সুন্দর এবং এত নরম হয়, খুবই ভালো লাগে খেতে। প্রতিটা সন্তানের কাছে মায়েদের জিনিস আসলেই খেতে অনেক ভালো লাগে, তাই না? শুধু আমি না, যার যার মায়ের কাছে রুটি যে কোনো কিছুই করুক না কেন, তার কাছে অনেক বেস্ট খেতে। আর এখানে রুটিটা ভেজে নিচ্ছি আমি। আর রুটি ভাজার কাজটা আমার করতে অনেক ভালো লাগে। যখনই যেই পিঠাই হোক না কেন আমাদের বাড়িতে আমি ভাজার চেষ্টা করি, আমাকে অনেক ভালো লাগে। তারপর আমি রুটি ভাজার পর ২টা রুটি নিয়ে খাচ্ছি। এখানে মিষ্টিও আছিল, মিষ্টি না দিয়ে খেয়ে একটু গুড় দিয়ে খেতে মন চাচ্ছিল, সেই গুড় দিয়ে খেলাম। অনেক ভালো লাগলো। খাওয়া দাওয়া শেষে আমার মা নাড়ু বানাবে, সেই নাড়ুর জন্য এখানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে। আর এই নারকেল কিনতে যে কি এক ঘটনা হয়েছে জানেন? প্রথম নারকেল কিনে নিয়ে এসেছি, দেখি নারকেলটা পচা, পরের বার আবার গেছি সেটাও পচা, পরে একবার গেছি সেটা ভালো। তারপর এখানে একটু ডাল দিয়ে একটু কুশলি পিঠা বানাবে, সেজন্য এখানে ডালটা রাখা হয়েছে। আর এই ডালটা আমি নেড়ে দেখতেছিলাম, খুব ছোট ছোট দানা এই ডালের, আবার অনেক বড় বড় আছে, এটা অনেক ছোট। তারপর কিছুক্ষণ পর এখানে একটু হলুদ মরিচ সব রকমের মশলা দিয়ে একটু তেল দিয়ে ভেজে নেওয়া হচ্ছিল। আর এই তেল দিয়ে ভেজে এই পিঠাটা খেতে আসলে অনেক ভালো লাগে। জানি না কোন অঞ্চলে এই পিঠার নাম কি বলে। আমাদের এখানে কুশলি পিঠা ঝালের খেতে অনেক ভালো লাগে। সব সময় মিষ্টি খাওয়া ঠিক না শরীরের পক্ষে, সেজন্য একটু ঝাল খাওয়ার চেষ্টা করি। আর এখানে আজকে এক সাইডে আমার মা আটা সিদ্ধ করতেছে, আর এক সাইডে আমি নারকেল কোড়ার পরে এগুলো করতেছি। আজকে সব ধরনের পিঠাই বানাবে। যখনই আমি আসি না কেন আমার মা অনেক ধরনের পিঠা বানায়। আর আমার ছোট বোন এটাই বলে, যখন আপু আসে তখন অনেক কিছুই করে, আর যখন আমি চলে যাই তখন কিছুই করতে চায় না। আর এখানে কুশলি পিঠা করার জন্য ছোট ছোট গোল গোল করে নিয়েছে। আর এই ফর্মা দিয়ে কুশলি পিঠা বানানো হচ্ছে। আজকের ভিডিওতে ফর্মা আর দেখানো হলো না। আমার ভিডিও যারা রেগুলার দেখেন, মাঝে মধ্যে আমি ফরমাতে এই কুশলি পিঠা বানাই। খুব ইজিভাবে এই পিঠা বানানো যায়। আর হাত দিয়ে বানালে অনেক দেরি হয়, সময় হয়, ভালো লাগে না। আর এই কুশলি ফরমাতে বানালে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আমার মা কুশলিটা ভেজে নিচ্ছে। আর দেখতে দেখতে আমাদের পিঠা অনেকটাই ভাজা হয়ে গেছে, আমরা খাচ্ছি। এই পিঠা শেষে আসছিল, সেগুলোই ভেজে নিল। দেখেছেন কত সুন্দর হয়েছে। কিছু ডেল বার হয়েছে, সেজন্য হয়তো লাগিচ্ছে কালো কালো দেখতে। আর এই ডালের পিঠাটা এত মজা হয় কি বলবো, অনেক মচমচা। যারা মচমচা জিনিস খেতে চান তারা অবশ্যই এই পিঠা বানিয়ে খাবেন বাড়িতে, অনেক ভালো লাগে। বাড়িতে জামাই বিটি আসলে অনেক কিছুই মজা আনন্দ করা হয়, তাই না? দেখেছেন আপনাদের ভাইয়া কত মজা করে কুশলি পিঠা খাচ্ছে। আমরাও সবাই মিলে অনেক আনন্দ মজা করতেছি। আজকের ভিডিও আর বেশি বড় করব না, এ পর্যন্ত। আল্লাহ